আপনি যা শুনেছেন আমিও তাই শুনেছি। দেখুন তো, আমি এখনো সাহস করে এখানে আছি। ওই শালা কুদ্দুস শুনলাম রকেট চালাতে যা পেলাম বাসটা করে ফেলাইছে। 2 লাখ টাকা এর চল লাগে একটা বানা ফেলাই। তোমাকে কি আমি সারা জীবন বুঝিয়ে যাব? কালকে আমার বিয়ে, আমি কি করব এখন? আমার হাতে সময় নেই। আমাকে তুমি ছেড়ে যেও না। বাবা রে বাবা, কি করতে যে এই কাজটা আমি নিলাম। এখানে আসতেই তো রাত হয়ে গেল। এখন কে জানে এখানে এসে যে ছবর নামের লোকটাকে খুঁজে বের করতে হবে। কোথায় পাবো? যাই দেখি, খুঁজি। আর যদি আমাকে আগে বলতো তাহলে আমি এখানে অনেকদিন আগে এসে তদন্ত শুরু করে দিতাম। ব্যাস এটাই বাকি ছিল। কার মুখ দেখে যে সকালে উঠেছি, ছাতাটাও নিয়ে আসিনি। কদিন থেকে আবার বিপদ পিছু সরছে না। কি যে করি, সারাদিন ধকলের মধ্যে থাকতে হয়, একটু শান্তি নাই। কি যে করি। আরে আরে, ওই তো একটা বাড়ি। দেখি কিছুক্ষণ এই বাড়িতে থাকি, তারপরে নাই খুঁজে বের করবো নি। আরে আরে, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি। এখানে মনে হয় অনেকদিন ধরে কেউ থাকে না। এটা একটা পুরানো বাড়ি, চারিদিক ঝোপঝাড় জঙ্গলে ভরে গেছে। দেখি কি হয়, থাকি এখানে কিছুক্ষণ, তারপরে না হয় দেখা যাবে। কে আপনি? এই দুর্যোগের মধ্যে এখানে কি করছেন? কি আপনি? দেখুন, আমি তো একটা আসছিলাম বিশেষ কাজে। আমি এখানে এসে এই দুর্যোগের মধ্যে পড়ে গেছি, তাই কিছু সময় এখানে আশ্রয় নিছি। কিন্তু আপনি কে, কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। ও, আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আপনি খুব বড় বিপদের মধ্যে আছেন। আবহাওয়া দেখে তো মনে হচ্ছে আজকে আর বৃষ্টি থামবে না। একটুখানি থেকে আমি চলে যাব। এটা কি আপনার বাড়ি? না না, এটা হলো কাচারি বাড়ি। আগে বাইরে থেকে মানুষজন আসতো, সেখানে বিশ্রাম করতো। এখন কেউ আসে না, আর কেউ থাকে না। হ্যাঁ হ্যাঁ, দেখি এটা আমারও মনে হচ্ছে। চারিদিকে কিরম ঝোপঝাড়, কোনো মানুষজন নাই। আমারও তাই মনে হচ্ছিল, এটা কাচারি বাড়ি হবে হয়তোবা। আপনি তো তাও অনেক যুগ পর এসেছেন। আগে এখানে কত মানুষ আসতো, আর এখন কেউ আসে না। আজ আপনাকে দেখে খুব ভালো লাগছে আমার। তা আপনি কি এখানে আটকা পড়ে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই কবে থেকে এখানে আটকা পড়ে আছি। মাঝে মাঝে কেউ আসলে আমার খুব ভালো লাগে। আটকা পড়ে আছেন মানে? আপনার কি নিজস্ব কোনো ঘর বাড়ি নেই? আমার নিজের ঘর বাড়ি সে কবে থেকে হারিয়ে ফেলেছি। অনেক বছর হলো, অনেক যুগ হলো আমি এই কাচারি বাড়িতেই বন্দি হয়ে আছি। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি তো অনেক দূর থেকে এসেছে, তার মুখ চোখ দেখে মনে হচ্ছে আপনি অনেক দিন ধরে খাঁটি খান। আপনি আমার সাথে আসুন, খাবার খেয়ে নিন। কিন্তু এই অন্ধকারের মাঝে লোকটা আমাকে দেখতে পেলো কিভাবে? আমি তো তাকে দেখতে পেলাম না। আমি বুঝি আমাকে দেখতে পাওনি। এখন ঘুরে দেখ। কে আপনি? কে আপনি? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি 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 বিপদে পড়ে এখানে এখানে আশ্রয় নিয়েছি। আমাকে ছেড়ে দিন। কে আপনি? না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কে আপনি? আমাকে 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 ছেড়ে দিন। বৃষ্টি আসার সময় পেল না, চারিদিক কাদা করে ফেলেলো। বাতাসে আর ঝড়ে আগাতে পারছি না। এত ঝড় উঠলো, এই ঝড়ে আর আগাতে পারছি না। এ, কাছারি বাড়ি মনে হচ্ছে ওটা। দেখি যাই, ওখানে যা কিছুক্ষণ দাঁড়াই। আরে বাবা, বাঁচলাম। চোখ মুখ ধুলিতে একদম বেঁকে গেছে। কাছারি ঘরে তো অনেক কিছু শুনছি। যাই বাবা, ওকে তো কিছু দেখিনি। একটু করে বৃষ্টি অনেক আমি দেখি।
আপনি যা শুনেছেন আমিও তাই শুনেছি। দেখুন তো, আমি এখনো সাহস করে এখানে আছি। কে কে আপনি? পিছন থেকে কথা না বলে আমার সামনে আসুন। কে আপনি? কোথায়? এই যে, আমি আপনার পেছনে। আমাকে দেখতে পাচ্ছেন না? আরে আপনি এখানে কি করে? আমি তো আপনার মতোই বিপদে পড়েছি। পার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ঝড় বৃষ্টি। আর এই সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি এখানে আশ্রয় নিয়েছি। তাহলে আপনার ভয় করে না? আরে বুদ্ধু, এই বয়সে কোনো ভয় ডর থাকে? আমি তো অনেকবার বিপদে পড়ে এখানে সত্যি আশ্রয় নিয়েছি। তাও তো আমি আপনাকে দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো, অন্ধকারে চোখ সরে গেলে আমাকে ঠিক দেখতে পাবে। তা আপনি কখন থেকে এখানে আছেন? এই অনেক আগে থেকে। মই তো বলতে পারবো না। কি 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 এগুলো কি? কি হলো? চিৎকার করছো কেন? ভয় পাচ্ছ নাকি? না মানে, স্ত্রীকে সামনে স্পর্শ পেলাম, তাই মানে। কঙ্কালের হাত তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আমার সাথে অনেকবার এরকম হয়েছে। আপনি হাসছেন কেন এভাবে? বাহ, খুব ভালো তো। আমি বিপদে পড়ছি আর আপনি হাসছেন। আপনি কেমন মশাই? সেটা তোমার নিজের চোখেই দেখে নাও। উরে, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও! মেরে ফেলো, কেউ বাঁচাও! তোকে কেউ বাঁচাতে আসবে না এখানে। না, না, আমাকে মেরে ফেলো, না, কেউ বাঁচাও! কেউ বাঁচাবে না তোকে। না, আহ! চলে না, আমাকে ছেড়ে দিন। আপনি সমস্যা হলে আমি চলে যাচ্ছি। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখানে যারা আসে তারা কখনো যেতে পারে না। আজ তো শেষ দিন। না, আমাকে ছেড়ে তোকে দিন। আজ খাবো আমি। আমি চলে যাচ্ছি। জানতো খাবো। আহ! আমার মনীষী বাবা আমার কাছ থেকে আরো রক্ত নেবে। আমি 2টা খেয়েছি, আরো খেতে হবে। আমার বাবাকে শান্ত করতে হলে আরো রক্তের প্রয়োজন, আরো রক্তের প্রয়োজন। 3 ঘন্টা যাবৎ বসে আছি, ওর এখনো কি আসার সময় হয়নি? আজকে আসুক, দেখাবো মজা। টুকি, আমি আইছি। তোমার আসার এখনো সময় হলো? বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি এটা কি করলা? আমি তো এখন বিয়ে করতে পারবো না। তুমি বুঝতেছো না কেন? তুমি আমাকে একটু বোঝো। তোমাকে কি আমি সারা জীবন বুঝিয়ে যাব? কালকে আমার বিয়ে, আমি কি করব এখন? আমার হাতে সময় নেই। আমাকে তুমি ছেড়ে যেও না। তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি এটা বোঝো। আমার দ্বারা সম্ভব না। ভালো থেকো। যেও না টুকি। আমার দ্বারা সম্ভব না, ছেড়ে না। না। ওই পাড়ার কবির শুনলাম ফেল করেছে, ওর লাগে একটা বানা ফেলি। তারপরে ওই শালা কুদ্দুস শুনলাম রকেট চালাতে যা পেলেন বাসটা করে ফেলাইছে, 2 লাখ টাকা এর ওর লাগে একটা বানা ফেলাই। ও, এবির মনে হয়েছে। ওই শালা কবির পাগল আরেকটা আছে, উইও তো ফ্রি ফায়ার খেলতে যায় এমবি শেষ হয়ে গেছে আর শুনলাম। উইও তো টেনশনে আছে, ওর লাগে একটা বানা ফেলাই। এই 3 ডি মাল বেশি কি আমার পেট চলবি? ওহো, ওই শালা কাসেম তো শুনলাম প্রেমে শেখা খাইছে, খায়া তো হয়তো ব্যর্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে।
এই ঘেট করে ওর লাগে একটা বানা ফেলে একটু ধরাই দি। মাল তো বানানি শেষ, এখন যাই মাল কিনে যার যার মাল তার পৌঁছায় ব্যবস্থা করি, খুঁজে বের করি। আমি পরীক্ষা ফেল করছি, তো আব্বা তো আমার মাইটারি বাড়ি থেকে বের করে দিছে। তো মার তো সেই রক্ত ঠিক আছে, আর আপনার কাছে বলে রক্ত সেরানির ওষুধ পাওয়া যায়, তো এই রক্ত সেরানি নামক ওষুধটা আমাকে একটু দেন। ওষুধ তো দিমনি, হাতে গোনা তো 50টা টাকা লি। টাকা পয়সা তো বিষয় না কাঞ্জু ভাই, আগে আপনি আমাকে ওষুধটা দেন। এই জিনিস তো জেনে শুনে রাখা যায় না রে, তাই এমন জায়গা রাখিস ওন থেকে এখন কষ্ট করে বের করে দিতেই হবে। তো তুই যে তো চাইছু এলে এক পাপি তো যাইছি এসে লিয়ে গেল, আমার তো আরো 4-5টা পাপি আছে, এখন অনেক আবার খুঁজে বের করতে হবে। দেখি যাই। 500 গুণে না গেলে লিবই না শালা। এই তো পাপে একটা পাইছি, দেখি মাল ওর কাছেই একটা বেশি। কি রে এত বেলা এগুলো ফোন টোন দিসনি, কাহিনী কি? যা ছিল ক্যাশ রকেটে করলো শেষ, কি করি তো ফোন দি। শালার খরিদ্দার মনে একটা কাটিয়ে যায়, ব্যবসা আমার হয় কি না হয়, দেখি পাই নাকি কোনো উপায়। তেলে পরে দিস। তো দেও যাও না, এত করে করছো, পরে রকেটে যদি না পাই তাহলে কিন্তু দিব না নি। তোমার যদি দিতে মন যায় তাহলে দাও। তেলে আচ্ছা দাও। সব শেষ করলো আমার রকেটে, সর্বনাশ করলো। ফর্ম ফিল আপে টেকা লাগবে বলি ব্যক্তি টেকা লিনু, টেকা নিয়ে এসে রকেটে ভরলাম, 1 টাকাও আসলো না। কি করি যে ফর্ম ফিল আপটা করবো নি, পরীক্ষাটা দিতেই পাবো না আমি। দেখ ভুকা ভাগা তো 2টি মাল বেচনু, তা আবার একটা বাকি। দেখি সামনের দিকে যাই, আর একটা কাস্টমার পাই নাকি। তুই আমার থেকে কেন চলে গেলি? আমি তোকে সারা বাঁচবো না রে টুকি, টুকি আমি তোকে সারা বাঁচবো না রে টুকি। টুকি তুই কই গেলি আমাকে সারা? কত আমি সোনু পাউডার মেকআপ কিনে দিছি, সব ভুলে গেলি। কিরে তোর কি হয়েছে? কান চুকায় আর কষ্ট না, কালকে আমার টুকির বিয়ে হয়ে গেছে। আমি তো জানি তোর কি হয়েছে, মাল বানানোর সময় আমি তোর লিস্ট করেছি, লিস্ট করিয়ে আমি মাল বানাইছি। তুই শুনিস কোনো ছেলে মানুষ কোনোদিন কোনো মেয়ের জন্য কান্দে? আমি কান্দেছি কিছু জানিস টুকি, আমি জানতে ভালোবাসি, কান্দতে ভালোবাসি, বুঝলো না। শালা কোন পাগলের পাল্লাতে আমি পড়তে? আরে তোর কান্না থামানোর ওষুধ আমার কাছে আছে, তুই এত টেনশন নিচ্ছিস কেন? আমি দেখেছি, আমি তো আগেই জানি তোর কি হয়েছে। কি ওষুধ আছে এটি বন্ধু? এটি খাইলে সব ঠিক হয়ে যাবে। ওর মন টন যখন ভালো হবে তখন আমার টাকা 50টা ধরা দিস চলে যাবে। এটি খাওয়া গিয়ে মাথা ঠান্ডা কর। কি জিনিস এটি কবু তো? আগে খা বানা, তারপরে বুঝবি কি। দিয়ে গেছে, খায় একটু দেখি কান্দাটা আমার ভালো হয় নাকি। শালা কাশেম এক তো গাঁজা খাওয়াই আমি মাতাল বানাইছি, শেষকালে কাশেমের প্রেমিকে আমি পাইছি। টুকি, 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 টুকি রে, টুকি, 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 টুকি আমার টুকি, পাগল লাপালাপি করতে পিছনে তোরা কিছু করছিস না, আর তুমি কি করছো? টুকি, টুকি মারি আমার টুকি, চলে যাচ্ছে টুকি, 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 টুকি,
শালা পিছিয়ে দিচ্ছি, কর